অনেকগুলো আন্দোলন হয়েছে, আসিফ জেলে গেছে, আক্তার ভাই 2বার জেলে গেছে, এবং আমরা এখানে ছাত্র অধিকার পরিষদ হয়েছে, ছাত্র অধিকার পরিষদ ভাঙছে, নতুন একটা ছাত্র সংগঠন হয়েছে, এখানে আরো অনেকগুলো সংগঠন ভাঙছে, অনেক ধরনের পরিবর্তন হয়েছে আসলে রাজনীতিতে এবং করোনার পরে এক ধরনের শিফট ঘটছে পুরো রাজনীতিতেই। তবে এটা সত্য যে আমরা গত 5-6 বছর ধরেই আমরা একটা গণ অভ্যুত্থানের জন্য অপেক্ষা করতাম সবসময়। এই হাসিনা সরকারের পতন একদিন ঘটবে, এটা আমাদের একটা কামনা ছিল সবসময়। কারণ আমার নিজের কাছে মনে হইতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা ছাত্র রাজনীতির সাথে যুক্ত বা ছাত্র হিসেবে আছি, যে আমি আমার পরবর্তী প্রজন্মকে আসলে কি বলবো, যে একটা ফ্যাসিস্ট সময় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, যে বিশ্ববিদ্যালয়ে এত আন্দোলন, এত ইতিহাসের গল্প, অথচ আমরা ব্যর্থ, আমরা কিছুই করতে পারি নাই। এবং শেষের দিকে মনে হইতো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদেরকে ক্যাম্পাস থেকে বের হইতে হবে। তো এটা বাংলাদেশের জনগণ এবং উপরওয়ালাকে ধন্যবাদ যে এই ব্যর্থতা আমাদেরকে নিয়ে বের হইতে হয় নাই, বরং একটা সফলতা নিয়ে আমরা বের হইতে পারছি বিশ্ববিদ্যালয় থেকে, যে সরকারের পতনটা ঘটতে পারছে এবং সেখানে আমাদের কিছুটা ভূমিকা ছিল। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।